আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে লিখেছি গুড়র হান্দেশের রেসিপি। এই রেসিপিটা আমি আরও আগেও একবার দিছিলাম আমার চ্যানেলও আপলোড। বাই অ্যাক্সিডেন্টলি আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, ওটা লাগে এখনকে আমি আবার দিলাম। আবার আমার দর্শক সকলের রিকোয়েস্টের কারণে আমি আবার রেসিপিটা আপলোড দিলাম। আশা করি আপনারা ভালো পাইবা। গুড়র হান্দেশ বানাইবা লাগি এখানেও আমি 1 কাপ গুড় নিছি মেজারমেন্ট কাপে, আর পানি লাগবো। আর এখানেও ওলা মেজারমেন্ট কাপে আমি 2 কাপ প্লেন ফ্লাওয়ার নিছি, আর 1.5 কাপ রাইস ফ্লাওয়ার যেটা ওটারে নিছি। আগে থেকে আমি ডাইলিয়া রাখি দিছিলাম বউলো, বাকি গুণ আর 1 কাপ আমি ওলা মেজারমেন্ট কাপ লইয়া রাখছিলাম আপনারা দেখাইবা লাগে। আমি আগে যে ভিডিওটা আপলোড দিছিলাম ও সেম মেজারমেন্ট দিয়ে আমি বানাইছিলাম। তো অনেকে আমার কমেন্ট করিয়া জানাইছেন তারা ওলা বানাইয়া উপকৃত হয়েছেন। কেউ কেউ এমনও আছেন গুড়ের হান্দেশ কোনোদিন তারা রয় না, ও মেজারমেন্ট দিয়া বানাইয়া তারা গুড়ের হান্দেশ বানাইছেন, বালা করিও সুন্দর করিয়া হান্দেশ ফুলছে ও ভালো হয়েছে। ওটা লাগে আমি আবার ও সেম মেজারমেন্ট দিয়া বানাইলাম। আশা করি যারা আগর ভিডিওটা আমার দেখছিল না অনকু তারা দেখিয়া বালা পাইবা, তারারও হান্দেশ হইব বালা করে। তো এখনকে আমি ওলা তুড়া তুড়া করে পানি দিয়া আমিও একটা বেটার বানাই দিলাম। একলগে সব পানি দিবা না, আস্তে আস্তে তুড়া তুড়া করে পানি দিয়া বানাইবা। আর গুড়ের হান্দেশের বেটারটা অবশ্যই আপনারা ভালো করে জানেন, বেশি ঘন হইতো না আবার বেশি পাতলাও হইতো না। ওলা একটা আন্দাজ মতো একটা বেটার বানাইবা। আমার হান্দেশের বেটার রেডি হয়ে গেছে, আমি আপনারা দেখাইলাম এটার ঘনত্ব কিলাও দিব। ওলা দেখো বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, ওলা হইব একটা বেটার। এখন আমি বিসমিল্লাহ কইয়া একটা দিলাইরাম হান্দেশ, দেখি কিলা ফুলিয়া উঠেনি। পয়লা হান্দেশ একটা দিবা, এটা হয়তো কিবা অত সুন্দর ইয়া হইতো না, 2-1টা কিছু নষ্ট হইব, বাদর গুণ আস্তে আস্তে সুন্দর ইয়া হইব। আর আপনারা তেল যে কড়াইয়ের মাঝে দিবা, এই তেলটা আপনারা ওলা গরম রাখবা। পয়লা গরম করিয়া বাদে, ফুল গরম করিয়া বাদে মিডিয়াম টু লোর মাঝে রাখি লিবা। তো ওলা করে করি আস্তে আস্তে করে করে সবটি হান্দেশ করে লিবা। খেয়াল রাখবা যদি তেল বেশি গরম হয়ে যায় তে আবার হান্দেশ দেওয়ার লগেও আটটা বই থাকবো, অত সুন্দর ইয়া ফুলতো না। আর যদি আবার তেল ঠান্ডা হয়ে যায় তাও আবার অত জলদি করে ফুলতো না, আস্তে আস্তে সময় লাগবে ফুলিয়া উঠতে। তো তেলের পরিমাণটাও আপনারা বুঝিয়া করবা, বেশি গরমও তেল হইতো না আবার বেশি ঠান্ডাও হইতো না। আর মিঠার পরিমাণটাও আপনারা ওলা বুঝিয়া দিবা। কেউ কেউ আবার বেশি মিঠা খাইন, আবার কেউ কম মিঠা খাইন। তবে আমি যে পরিমাণ দিছি এখানত চাউলের গুঁড়ি আর ময়দা, এই পরিমাণও লাগে 1 কাপ গুড়ও এনাফ আছে, মিঠা পালা ঠিকও হয়েছে। তো ওলা যদি করিয়া দেখবা একদিন আপনার কাছে এগুলা লাগে, আশা করি তো আমি ভালো হইব আপনার হান্দেশ। আমার হান্দেশ গুণ মাশাআল্লাহ সুন্দর হইয়া ফুলিয়া উঠে। পয়লা এক সাইড উইয়া হারলে বাদে ওলা উল্টাইবা, যে সময় এক সাইড ফুলিয়া উঠি যাব ওলা চামচটি তেল উফরে দিবা। আর বাজার বিষয়টাও আপনার কাছে আপনি যতখান বালা ফাইন বাস্তা অতখান বাজবা। কেউ কেউ আবার বেশি বাজা হান্দেশ পালা ফাইন, আবার কেউ নর্মাল বাজা হান্দেশ পালা ফাইন। তো ওলা করে করে আমি সকলটি হান্দেশ করে লিমু। আমি যে গত ভিডিও দিছিলাম হান্দেশর, ও ভিডিওতে আমার কয়েকজন বইনে আমার কমেন্ট করিয়া জানাইছেন আমার রেসিপি ফলো করিয়া তারা বানাইছেন হান্দেশ, তারা হান্দেশ পালা হয়েছে। তো আবার যে সময় আমার ডিলিট হয়ে গেছে আমার ভিডিওটা, সকলে আবার আমার কমেন্ট করিয়া জানাইরা আমার ভিডিও গেল কই, তারা পাইরা না তুকাইয়া, তারা রিকোয়েস্ট অনুযায়ী হিব্বার আমিও দিলাম ও ভিডিওটা। আর আমি এখানে একটা একটা করে বাজরাম, আপনারা যদি এক্সপার্ট থাকেন একলগে 2-3টা করিয়া বাজতেও পারবা। আমার লাখান যেন বাঁচতে হইব এলা কোনো কথা নাই। জ্বালাও বাজৌকা হান্দেশের বেটার যদি বালা হয় হান্দেশ বালা ঠিকই হইব। আমি এখানে একটা একটা করে বাজরাম, ওটা লাগে আমি একলগে 2-3টা দিলে একটা ছোটো একটা বড় হয়ে যায়, এর লাগে আমি ছোটো কড়াইয়ের মাঝে একটা একটা করেও বাজি। আমি ওলা করে করে সকলটি হান্দেশ করে লিছি, করিয়া আমার হান্দেশ শেষ। এখনকে আমি আপনারা দেখাইমু কিলা হয়েছে আমার হান্দেশ গুণ। আমার হান্দেশ গুণ নরম হইয়া তুলতুলা হইয়া ফুলছে। একটা হান্দেশ আমি ভাঙ্গা দেখাইলাম আপনারা, দেখলে আপনারাও বুঝতে পারবা কিলো হয়েছে আমার হান্দেশ গুণ। দেখো ভিউয়ার্স আমার হান্দেশ গুণ এমন সুন্দর একটা পকেটও লাগানো হয়ে গেছে ফুলিয়া।
তো আশা করি আপনারা সকলে ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া থাকেন প্লিজ আমার চ্যানেলে লাইক দিবা, শেয়ার করবা আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির লগে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আসসালামু আলাইকুম।